আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখাবো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জিরাটা আমি টেলে নিব। এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এভাবেই নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা আরও বাদামি কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখুন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। এখানে আমি আবার তেল দিয়ে দিয়েছি মরিচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা একসাথে। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব। এভাবেই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবেই ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি একটু পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ভিতরে দিয়ে দেব আমি ট্যাংরা মাছ, কাঁচা ট্যাংরা মাছ আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। 8-10 মিনিটের জন্য এটাকে আমি এখন পানিতে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 8-10 মিনিট পরে। দেখুন মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছের পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। মাছগুলোকে সাবধানে উঠিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দেব ডাঁটা, আলু আর ডাঁটা আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা তরকারিটা আমি দিয়ে দেব। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবেই নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ মশলাটার সাথে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব আমি পানি। তরকারির সমপরিমাণে আমি এখানে পানি দিয়ে দেব। তরকারিটাকে আমি এখন কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন আমার পানিটা অনেকটাই টেনে গিয়েছে, নিচে একটু পানি রয়েছে। এই পর্যায়ে আমি দেখে নেব আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব আমি আমার মাছ আর বেটে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাছগুলোকে আমি তরকারির সাথে মিশিয়ে দেব। আবার ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে।
এখন চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আপনারা দেখে নেবেন, লবণ কম বেশি হলে আপনারা একটু লবণ দিয়ে নেবেন। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু লবণ কম হয়েছিল, লবণটা আমি দিয়ে দিয়েছি। দেখুন তরকারিটা আমার বলক উঠে গেছে। এখন এ পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। দেখুন তরকারিটা আমার তরকারিটা দেখে আপনারা বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।